আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জানি আপনারাও আমার মতো অনেক বেশি এক্সাইটেড আমাদের হিরো প্রোগ্রাম নিয়ে। সো ফাইনালি আজকে হচ্ছে আমাদের প্রোগ্রামের প্রথম ক্লাস। সো এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে অনবোর্ডিং ক্লাস। সো এই ক্লাসটায় আসলে আমি এক্সপ্লেইন করব যে অ্যাকচুয়ালি আপনারা পুরো প্রোগ্রামে কিভাবে যাবেন, কি কি শিখবেন, আলটিমেটলি এই প্রোগ্রামের গোল কি, এবং আসলে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসলে কি টাইপ অ্যাক্টিভিটি করব। সো তাহলে চলুন শুরু করা যাক। সো প্রোগ্রামের শুরুতে আমি হচ্ছে গিয়ে যেটা যে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। সো আমি জানি আপনারা আমাকে অলরেডি চেনেন, জাস্ট ফর্মাল ইন্ট্রোডাকশন। সো আমি আব্দুল আল মামুন। আমি হচ্ছে বাই প্রফেশন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি, এবং এগুলো ছাড়া আমার আরেকটা আইডেন্টিটি হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার, আর পাশাপাশি আমার লেখালেখি করতে ভালো লাগে। সো ওই হিসাবে আমি অথর। সো অলরেডি বাজারে হচ্ছে ৩টা বই বের হয়েছে, হু মুভড মাই চিজ, দ্য আলকেমিস্ট এবং হচ্ছে লিঙ্কডইন ক্যারিয়ার নামে। এবং এগুলো ছাড়া আমি হচ্ছে এই পর্যন্ত ৭,৫০০-এরও বেশি স্টুডেন্টকে ট্রেনিং দিয়েছি। প্লাস হচ্ছে আমি ১৪+ কোম্পানির সাথে কাজ করেছি, তাদের হচ্ছে অনলাইন সেগমেন্টটা গ্রো করার জন্য আমি হচ্ছে হেল্প করেছি আর কি। সো এই হচ্ছে আমার পরিচয়। আর আপনাদের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে যে অ্যাজ এ ভাই, অ্যাজ এ মেন্টর। সো আমার কাজ হচ্ছে পুরো জার্নিতে আপনাদের হেল্প করা, আপনাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, এবং আসলে আপনার জন্য কোন রাস্তাটা সুইটেবল সেটা দেখানো, যেন আসলে আপনার জার্নিটা সুন্দর হয়। সো আমি যদি বলি যে আসলে আমরা সবাই তো একটা প্রোগ্রামে ভর্তি হয়েছি। সো এই প্রোগ্রামের অ্যাকচুয়ালি মেইন গোলটা কি? সো এই কথা বলার আগে চলেন হচ্ছে আমরা আর একটু ডিপে যাই। সো আমি যদি একটু ডিপ ডাউন করি যে চলেন একটু ডিসঅ্যাপয়েন্টিং কথাবার্তা বলি। সো আসলে এই প্রোগ্রামের কিছু হার্ড ট্রুথ আছে। যেমন দেখেন, সো আমরা জানি যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা প্রোগ্রাম করতেছি, এটার পিছনে আমি এনার্জি দিব, এটার পিছনে আমি সময় দিব। সো আলটিমেটলি আমার মেইন গোলটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো এখন একটা ব্যাপার খেয়াল করেন যে আপনারা হয়তো অনলাইনে অনেক মানে মজাদার বিজ্ঞাপন দেখেন। হ্যাঁ, অনেক হচ্ছে গিয়ে যেটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের চোখের সামনে আসবে, অনেকেই এই কথাগুলো বলে যে ১ মাসে এত 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 টাকা ইনকাম করেন, বা এইটুকু কাজ করেন, এইটুকু ইনকাম করেন, ঠিক আছে, বা হচ্ছে ১ ঘন্টা করে কাজ করেন, বা ফোন দিয়ে ইনকাম করেন। সো এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট আমরা সবাই দেখি। কিন্তু ডিপ ডাউন আসলে আমরা সবাই একটা বিষয় জানি, হয়তো অ্যাডমিট করতে চাই না, বাট এটা আসলে তিক্ত হলেও সত্য, যে আর্নিং ব্যাপারটা অ্যাকচুয়ালি ইজি না। হ্যাঁ, মানে এটা আপনি যাই বলেন, ঠিক আছে, যদি ইজি হইতো তাহলে আসলে সবাই বড়লোক হইতো। সো আলটিমেটলি হচ্ছে গিয়ে যেটা সবাই মানে সবার পছন্দের লাইফস্টাইলে যেতে পারতো। বা যেহেতু সবাই বড়লোক না, প্লাস হচ্ছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আর্নিং নিয়ে একটা স্ট্রাগল পিরিয়ডে যায়। সো তার মানে এইটা আমাদের শুরুতে মাথার মধ্যে গেঁথে নেওয়া লাগবে যে আর্নিং ব্যাপারটা আসলে ইজি না। এইটার জন্য আমাদের একটা সলিড স্কিল লাগবে, এবং হচ্ছে গিয়ে যেটা আমাদের পেশেন্স লাগবে, আমাদের ধৈর্য লাগবে। সো আমি আজকে শিখলাম, কালকে আমি ইনকাম করে ফেলতে পারবো, ব্যাপারটা এই মাইন্ডসেট আসলে আমাদের রাখা যাবে না। সো আমাদের হচ্ছে এই মাইন্ডসেট শিফটের জন্য আসলে হচ্ছে আমি এই স্লাইডটা একদম প্রোগ্রামের শুরুতে রেখেছি, যেন আসলে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকেন যে আলটিমেটলি কোন ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে, এবং এই প্রোগ্রামটা শেষে আসলে আপনি কোন শেপে থাকবেন। এবং আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে যে দেখেন, কোনো একটা কাজ, লেটস সে কেউ আপনাকে বললো যে ভাই তুমি ৫ মিনিটে এই জিনিসটা শিখে তুমি হচ্ছে এটা দিয়ে ইনকাম করতে পারবা, বা ১ ঘন্টায় একটা জিনিস শিখে দেন হচ্ছে তুমি ইনকাম করতে পারবা। সো একটা ব্যাপার খেয়াল করেন যে কোনো কিছু যদি এত সহজই হয়, বা আপনি খুব সহজ একটা বিষয় শিখলেন, আপনার কাছে মনে হলো যে ভাই আমি তো আচ্ছা একটা ছোট্ট একটা বিষয় শিখছি, সেটা দিয়ে আমি ইনকামে যেতে পারবো। বাট একটা ব্যাপার মাথায় রাখেন যে কোনো কিছু করা যদি এত সহজ হয়, তাহলে আসলে এই কাজটা করায় নেওয়ার জন্য অন্য মানুষ আপনার পিছনে কেন ইনভেস্ট করবে? মানুষজন ইনভেস্ট করে দুইটা রিজনে। এক হচ্ছে যদি কাজটা কঠিন হয়, এবং আরেকটা হচ্ছে যদি তার টাইম সেভ করতে চায়। সো কোনো একটা কাজ যত সহজে শেখা যায়, তত সহজে যদি ইনকাম করা যায়, তা মানে বুঝতে হবে যে আপনি খুব সহজে এইটা মানে রিপ্লেসড হয়ে যাবে। সো তার মানে আপনি যদি চান যে হ্যাঁ আমি এরকম কিছু একটা শিখবো যেটাতে আমাকে রিপ্লেস করাটা সহজ হবে না, প্লাস আমি এখান থেকে ভালো রকমের আর্নিং করবো, সো আপনাকে হচ্ছে ওই একটা সলিড স্কিলে মনোযোগ দেওয়া লাগবে, যে ব্যাপারটা আমরা হচ্ছে পুরো প্রোগ্রামে কথা বলবো। আর ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে যে আসলে ইমব্যালেন্স অফ এক্সপেকটেশন, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলতেছি, যে আসলে কখনোই এরকম মানে চিন্তা করবেন না যে আমি একটা প্রোগ্রাম শেষ করব, বা আমি হচ্ছে ১ মাস ১.৫ মাসে একটা প্রোগ্রাম শেষ করলাম, সো এরপর আমি হচ্ছে ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৩ লাখ টাকা ইনকাম করব। না, এই চিন্তা করা আসলে একদমই উচিত হবে না। কারণ দেখেন,
যে 1 লাখ টাকা ইনকাম করতেছে সে কিন্তু আসলে 1-1.5 মাস পরেই 1 লাখ 1-1.5 লাখ টাকা ইনকাম করে নাই। এটার পিছনে তার অনেক সময় গেছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক ইফোর্ট গেছে। অ্যান্ড ঠিক সেমভাবে আপনি আসলে বাংলাদেশের নর্মাল জব রেশিও যদি চিন্তা করেন, তাহলেও দেখবেন যে একটা মানুষ, একটা গ্র্যাজুয়েট, সে হচ্ছে 9টা to 6টা ডিউটি করে, সপ্তাহে 6 দিন কাজ করে, সে আসলে মাস শেষে হয়তো 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা ইনকাম করতেছে। সো আপনি যদি ওই সিনারিও চিন্তা করেন যে সে আসলে কত ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করলো, ওই সেন্সে আমি যদি আসলে একটা স্কিল গ্রো করতেছি, একটা জায়গা থেকে আমি ইনকাম করব, সো আমি যদি আসলে একদম চিন্তা করি যে হ্যাঁ আমি মাসের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, তাহলে এটা হবে বোকামি। সো এই জায়গাতে আমি আপনাদের সবাইকে একটু অ্যাওয়ার করতেছি যে হ্যাঁ, এর মানে এটা না যে আমরা লাখ টাকার স্বপ্ন দেখবো না, আমরা অবশ্যই লাখ টাকার স্বপ্ন দেখবো, আমরা এর থেকে বেশি স্বপ্ন দেখবো। আমরা আস্তে আস্তে হয়তো অ্যাক্টিভ থেকে প্যাসিভের দিকেও যাব। বাট ফ্যাক্ট হচ্ছে শুরু, মিডিয়াম আর হচ্ছে গিয়ে যেটা যে ফাইনাল স্টেজ, এই 3টা স্টেজ আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন একদম নুব, একদম বিগিনার, তখন আসলে আপনার এক্সপেকটেশন থাকবে একরকম। আপনি যখন একটা প্রসেসে 1 মাস 2 মাস 3 মাস চলে যাবেন, তখন আপনার হচ্ছে গিয়ে যেটা যে আপনার এক্সপেকটেশন থাকবে আরেক রকম। আর যখন আপনি একটা জায়গায় প্রো হয়ে গেছেন, তখন আপনার এক্সপেকটেশন থাকবে একদম ডিফারেন্ট। সো আমি জাস্ট এই ব্যাপারটাই বোঝাতে চাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের জন্য আর্নিং ব্যাপারটা আসলে এত ইজি না। আমাদের মানে এখন থেকে যাই শিখেন ওইটা খুব সলিড ওয়েতে শিখতে হবে, যেন আপনাকে কেউ সহজে রিপ্লেস না করতে পারে, এবং এইটা করার জন্য যেন আপনি আসলে ইজিলি টাকা পয়সা চার্জ করতে পারেন। এবং থার্ড পয়েন্টটা হচ্ছে যে আপনি এখান থেকে মানে এক্সপেকটেশনটা একটু লিমিট করে রাখবেন, এবং হচ্ছে আপনি আপনার সিনারিওটা বুঝে এক্সপেকটেশন ফিক্স করবেন, যেন আসলে আপনি এই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্ট না হন। সো অনেক মানে হচ্ছে কি যে এটা ডিসঅ্যাপয়েন্টিং কথাবার্তা বলে ফেলছি। এখন আসেন যে আমরা আলটিমেট প্রসেসটা কি। দেখেন, আপনি যদি টাকা পয়সা ইনকাম করতে যান, তাহলে প্রথমত আপনাকে 2টা লেয়ারে কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে একটা সলিড স্কিল শিখতে হবে। হ্যাঁ, সো আমি যদি বলি যে সলিড স্কিল এই জিনিসটা আসলে কি, এইটা আপনারা সবাই হয়তো বুঝবেন। সলিড স্কিল হচ্ছে এরকম একটা স্কিল যে স্কিলটা আমি সেল করতে পারবো। তার মানে ধরেন আপনি ড্রয়িং পারেন, সো আপনি ড্রয়িং সেল করে আপনি ইনকাম করতে পারবেন। ধরেন আপনি ভালো গান গাইতে পারেন, সো আপনি হচ্ছে গিয়ে যেটা অডিও রেকর্ডিং করে বা হচ্ছে গান রেকর্ড করে আপনি সেল করতে পারেন। অথবা আপনার গলার ভয়েস খুব সুন্দর, সো আপনি ভয়েস ওভার করে আপনি সেল করতে পারেন। অথবা আপনি ধরেন খুব ভালো হচ্ছে টাইপিং পারেন, সো তার মানে আপনি যেটা করতে পারবেন যে অনেক মানুষকে আপনি হচ্ছে খুব দ্রুত তাদের কাজগুলো টাইপ করে দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি হচ্ছে অনলাইনে অন্য যারা হচ্ছে গ্রো করতে যাচ্ছে তাদেরকে হেল্প করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এই যে একটা স্কিল, ঠিক আছে, বা আপনি হচ্ছে লেটস সে আপনি ডিজাইন পারেন, ঠিক আছে, আপনি হচ্ছে অনলাইনে ডিজাইন করে দিয়ে আপনি সেল করতে পারবেন। সো তার মানে আমাদের হচ্ছে এরকম একটা স্কিল লাগবে যেই স্কিলটা আমি সেল করে ইনকাম করতে পারবো। যদি এরকম স্কিল না থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি স্কিল শিখতে হবে। এইটা নিয়ে আসলে আমি কথাবার্তা বলতেছি। বাট শুরুতে এই জিনিসটা মাথায় রাখবো যে আপনার যদি এরকম কোনো সলিড স্কিল না থাকে, তাহলে কিন্তু দিন শেষে লং রানে টাকা পয়সা আসবে না। এইটা একদম সুন্দর করে মাথায় ঢুকে নিতে হবে। সো আমাকে এরকম কিছু একটা করতে হবে বা শিখতে হবে, যেইটা দিয়ে আমি অ্যাক্টিভলি টাকা পয়সা ইনকাম করতে পারবো। মানে আমি অন্য কারো কাজ করে দিব এবং এটার এগেনস্টে সে আমাদের টাকা দিবে। সো এটা হচ্ছে এক জিনিস। অ্যান্ড এরকম আপনি অনেকে দেখবেন যে সে এক্স্যাক্টলি কাজ পারে, হ্যাঁ, তার মানে হচ্ছে তার সলিড স্কিল আছে, কিন্তু সে কাজ পাইতেছে না। আপনি যদি মার্কেটে খেয়াল করে দেখেন, এরকম অনেক মানুষ পাবেন, ঠিক আছে, যে ধরেন আপনি যদি আপনার আশেপাশে দেখেন, লেটস সে আমি যদি একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের কথা বলি বা কলেজ পড়ুয়া ছেলে বা মেয়ের কথা বলি, যে সে হয়তো একটা টপিকে খুব ভালো জানে, সে ভালো টিউশন করাইতে পারে, সে মানুষকে ভালো শিখাইতে পারে, বাট আলটিমেটলি সে হচ্ছে টিউশন পাচ্ছে না। এটা হয়। আবার আমি দেখছি যে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো খুব একটা ভালো পড়াইতে পারে না, কিন্তু তাদের কমিউনিকেশন বা অন্য কিছু একটা ভালো, যার কারণে হচ্ছে গিয়ে যেটা যে তারা অনেক বেশি টিউশন পাচ্ছে, তারা দিনে টিউশন করাচ্ছে। ঠিক সেমভাবে আপনি ধরেন একটা স্কিল শিখছেন, বাট স্কিল শেখার পর আপনি দেখলেন কি যে আপনি আসলে আপনার এক্সপেকটেশন অনুযায়ী কাজ পাচ্ছেন না, বা আপনি যেই লেভেলের কাজ করতে পারেন আপনি আসলে দেখলেন যে আপনি মানে ওই লেভেলে সার্ভ করতে পারতেছেন না।
তখনই কিন্তু আলটিমেটলি আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আসলে এত কষ্ট করে একটা স্কিল শিখলাম, বা এত কষ্ট করে 3 মাস 4 মাস 6 মাস সময় দিয়ে হচ্ছে আমি একটা জিনিস শিখছি, বাট আলটিমেটলি আমি তো টাকা ইনকাম করতে পারতেছি না। ঠিক আছে, সো এই যে টাকা ইনকাম করতে পারতেছি না, এই যে ক্লায়েন্ট নাই, অথবা আপনার প্রোডাক্ট খুব ভালো আপনি সেল করতে পারতেছেন না, সো এই তিনটার পিছনে একটা কারণ হচ্ছে কি, যে আপনি আপনার স্কিল বা প্রোডাক্টটাকে মার্কেট করতে পারতেছেন না। তার মানে হচ্ছে শুধু আমাদের স্কিল করা শিখলেই হবে না, সো আমাদের এই স্কিল শেখার পাশাপাশি এইটাও শিখতে হবে হাউ টু মার্কেট এই স্কিল। সো এইটা কিন্তু একটা হচ্ছে ডিফারেন্ট লেভেলের স্কিল, হ্যাঁ। এবং এই জায়গাটায় আপনি যদি আসলে কাজ করতে যান, তাহলে আপনাকে দেখবেন হচ্ছে স্ট্র্যাটেজি বানানো শিখতে হবে। এই স্কিলটা মার্কেট করার জন্য আপনাকে কন্টেন্ট লেখা, কপি লেখা, ঠিক আছে, ক্যাপশন লেখা শিখতে হবে। আপনাকে হচ্ছে গিয়ে যেটা ডিজাইন শিখতে হবে, হ্যাঁ, বেসিক ডিজাইনগুলো নিজেকে শিখতে হবে। অথবা হচ্ছে গিয়ে যেটা আপনি যদি ডিজাইন নিজে নাও করেন, তাও আপনাকে ডিজাইন স্কিল জানতে হবে, যেন আপনি যদি কাউকে দিয়ে ডিজাইন করিয়ে নেন, তাহলে তার ডিজাইনটা ঠিক আছে কিনা সেটা বোঝা যায়। এরপর হচ্ছে আপনাকে লিড ম্যাগনেট বানাতে হবে। লিড ম্যাগনেট হচ্ছে বেসিক্যালি দেখবেন অনলাইনে অনেকে হচ্ছে ফ্রি বই দেয়, ঠিক আছে, ফ্রি ইবুক দেয়, অথবা কোনো একটা চিট শিট দেয়, বা কোনো একটা হচ্ছে আপনাদের রিসোর্স দিচ্ছে এবং এটার এগেনস্টে সে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিচ্ছে। সো এটাকে বলা হয় লিড ম্যাগনেট। সো লিড ম্যাগনেট দেওয়ার একটাই রিজন, মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা রিসোর্স। এটা দেওয়ার রিজন হচ্ছে যে আমি মানুষের থেকে ডাটা নিব, ঠিক আছে। সো এটা ফোন নাম্বার হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, এটা পরবর্তী কাজে আমরা হচ্ছে গিয়ে যে এটা মার্কেট করব, বা এর পরবর্তী কাজে আমাদের হচ্ছে মার্কেটিংয়ে এটা আমরা ইউজ করব। এবং এই যে আপনার যে স্কিলটা আছে, এইটা কারেক্ট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনাকে পেইড অ্যাডস শিখতে হয়। সো পেইড অ্যাডসের মধ্যে এখন হচ্ছে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড। সো আপনি হচ্ছে যে কোনো একটা শিখলেও চলে, ঠিক আছে, আপনার যে অডিয়েন্সটা আছে। সো এইটা হচ্ছে কি, তার মানে আমি যেটা বলতেছি সলিড স্কিল। সো সলিড স্কিল কোনগুলা? সলিড স্কিল হচ্ছে যে আমার ডিজিটাল মার্কেটিং শেখা, ওয়েব ডিজাইন শেখা, গ্রাফিক ডিজাইন শেখা, ভিডিও এডিটিং শেখা। এরপর হচ্ছে কি যে এটা যে আমার এই যে এই টাইপ, ঠিক আছে, এই যে একদম এক্স্যাক্টলি সলিড স্কিল হচ্ছে সেগুলা যেগুলাতে আমরা বেশিরভাগ সময় ফোকাস করি। আর মার্কেট করতে শেখা মানে মার্কেটিং শেখা, এটার মধ্যে আমাদের এই বিষয়গুলো শিখতে হয়, ঠিক আছে। কিন্তু এখন মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মেক করা ইট ইটসেলফ এ স্কিল। হ্যাঁ, মানে আপনি শুধু যদি চান, আপনি দেখবেন যে, মানে আপনি যদি দেখেন যে বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, গ্লোবালি সব থেকে বেশি ইনকাম করতেছে এরকম মানুষগুলা কারা? সো টপ 5টার মধ্যে বা টপ 3টার মধ্যে একটা থাকবে হচ্ছে যারা স্ট্র্যাটেজি বানায় দেয়, যারা হচ্ছে একটা বিজনেস কীভাবে চলবে সেই স্ট্র্যাটেজিগুলো বানায় দিচ্ছে, বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেটা কীভাবে আসলে মার্কেট করবে সেই স্ট্র্যাটেজিগুলো রেডি করে দিচ্ছে। তা মানে দেখেন যে এই স্ট্র্যাটেজি বানানো এটা হচ্ছে মার্কেট করার একটা পার্ট, কিন্তু কেউ যদি ভালো করে শুধু স্ট্র্যাটেজি কিভাবে বানাইতে হয় এইটা শিখে, তাহলে এই স্ট্র্যাটেজিটাই তার জন্য হয়ে যাবে সলিড স্কিল। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারতেছেন। এরপর হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারে পড়ে, মানে এটা হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেট করার কাজে পড়ে। বাট আপনি দেখবেন যে অনেক মানুষ ক্যারিয়ার করতেছে শুধুমাত্র তারা কন্টেন্ট রাইটিং এবং হচ্ছে গিয়ে যেটা কপি রাইটিংয়ের উপর। এবং আপনি যদি আমাদের বলেন গ্লোবালি প্রথম 3টা টপ ডিমান্ডিং স্কিলের মধ্যে একটা হচ্ছে কপি রাইটিং, মানে সহজ কথা এই যে কন্টেন্ট কপি একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ডিজাইন, ঠিক আছে, আমরা হয়তো গ্রাফিক ডিজাইনার না, যে গ্রাফিক ডিজাইনার সে হচ্ছে এখানে সলিড স্কিলে গ্রাফিক ডিজাইন শিখতেছে। বাট আমরা যারা হচ্ছে গিয়ে যেটা যে মানে নুব ডিজাইনার, মানে একদম বেসিক কাজে ডিজাইন ইউজ করি, এরপরেও দেখেন আমরা কিন্তু চাইলে জাস্ট ছোটোখাটো ডিজাইন যেগুলো আছে এই ছোটোখাটো ডিজাইন যদি আমি করতে পারি, তাহলে যারা কমার্সে কাজ করতেছে, মানে ফেসবুক কেন্দ্রিক কাজ করতেছে বা ছোট ব্যবসা করতেছে অনলাইনে, তাদেরকে কিন্তু সাপোর্ট দিয়ে আমরা ইনকাম করতে পারি। তার মানে দেখেন যে ডিজাইন এটা হচ্ছে গিয়ে যে এটা আমাদের মানে মার্কেট করার জন্য লাগতেছে, বাট ইট ইটসেলফ এ সলিড স্কিল। লিড ম্যাগনেট, ঠিক আছে, লিড ম্যাগনেটের অনেক বেশি ডিমান্ড, কারণ হচ্ছে এখন আপনি যদি দেখেন গ্লোবালি যারা পার্সোনাল ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে, এখন তো পার্সোনাল ব্র্যান্ডের কনসেপ্ট অনেক জনপ্রিয় হয়ে গেছে। সো যারা হচ্ছে গিয়ে যেটা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়েও কাজ করতেছে, তাদের জন্য কোম্পানি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, প্রচারণার জন্য তাদের প্রচুর পরিমাণে লিড ম্যাগনেট বানাইতে হয়। সো লিড ম্যাগনেট আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা স্কিলটাকে আপনি হচ্ছে গিয়ে যেটা মার্কেট করার কাজে ইউজ করতেছেন, বাট আপনি যদি ভালো লিড ম্যাগনেট বানাইতে পারেন, তাহলে এটা কিন্তু আপনি অন্যদের জন্য বানায় দিতে পারবেন, এবং তখন এইটা আপনার হয়ে যাবে সলিড স্কিল। পেইড অ্যাডস, ফেসবুক অ্যাড এটা হচ্ছে গিয়ে যেটা যে আপনি যেই প্রফেশনেই থাকেন, ঠিক আছে, মানে আপনি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ভিডিও এডিটর, ঠিক আছে, আপনি যেই প্রফেশনেই থাকেন, আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে খুঁজে পাওয়ার জন্য, আপনি আপনার স্কিলটা মার্কেট করার জন্য আপনাকে পেইড অ্যাডসে যাইতে হবে।
এবং দেখেন আপনি যদি খুব ভালো পেইড অ্যাডস চালাইতে পারেন বা আপনি যদি ভালো অ্যাড মানে হচ্ছে গিয়ে যেটা রান করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো অঙ্কের টাকা পাবেন। আমার লিঙ্কডিনে এক ভদ্রলোক আছে যে গ্লোবালি কাজ করে, সে হচ্ছে গিয়ে যেটা প্রতি মাসে পার ক্লায়েন্টের জন্য শুধু অ্যাড চালানোর জন্য সে চার্জ করে হচ্ছে $1,000। সো তাহলে বুঝতেছেন বাংলাদেশে আসলে মানে সে বাংলাদেশি টাকায় কতগুলো টাকা পায় জাস্ট একটা ক্লায়েন্ট থেকে, শুধুমাত্র কিভাবে সুন্দর করে অ্যাড রান করতে হয় সে ব্যাপারটা জানে। সো তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আসলে দুই টাইপ মানুষের জন্য। একটা হচ্ছে যাদের অলরেডি সলিড স্কিল আছে, তারা শিখবে হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে এই স্কিলটাকে মার্কেট করতে হয়। সো এটার জন্য তারা আমাদের এই পুরো প্রোগ্রামে এই পুরো বিষয়গুলো শিখবে। এবং হচ্ছে যারা একদম বিগিনার, যাদের সলিড স্কিল নাই, সো তাদের জন্য এটা আরও বেশি অপরচুনিটি দিবে, কারণ হচ্ছে তারা আলটিমেটলি এই স্কিলটা মার্কেট করতে শেখার জন্য আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে এই প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো করে শিখবে এবং প্রত্যেকটা থেকে সে আসলে আর্নিংয়ের সুযোগ পাবে। সো এই যে ব্যাপারটা এবং এই কনসেপ্টটাই কিন্তু পুরোটা ইউনিক। এবং হচ্ছে গিয়ে যেটা যে আই বেট বাংলাদেশে মানে এই টাইপ মানে হচ্ছে আপনাকে দুইটা কম্বাইন স্কিল শিখাবে বা এত ভালো করে এক্সারসাইজ দিয়ে কাজ করে শিখাবে, এই টাইপ প্রোগ্রাম আমি স্টিল এখন পর্যন্ত দেখিনি। সো দেখা গেল যে আপনারা আসলে যদি এই জিনিসটা ভালো করে শিখেন, তাহলে আপনার জন্য কিন্তু ইনকামের রাস্তা একটা দুইটা না, অনেকগুলো রাস্তা খুলে যাচ্ছে। আমি যদি আরেকটু আগাই, তার মানে হচ্ছে গিয়ে যেটা যে আমাকে কি করতে হবে, একটা কোর স্কিল বিল্ড করতে হবে যেটা বললাম, এবং এটার সাথে আমার মার্কেটিং নলেজটা পুরোপুরি থাকতে হবে যে হাউ টু মার্কেট। তাহলে আসলে আমি আলটিমেটলি টাকা ইনকাম করতে পারবো, যেটা আসলে আমাদের এই প্রোগ্রামের আলটিমেট গোল। সো এখন আসে যে আপনি চোখ বন্ধ করেন, মানে এখন চোখ খোলা রাখেন, বাট যখন হচ্ছে আপনি চিন্তা করবেন তখন একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আলটিমেটলি আপনি যখন খুব সুন্দরভাবে আমাদের এই 5 সপ্তাহ এই প্রোগ্রামটা যখন আপনি শেষ করবেন, তখন আসলে আপনি কোন জায়গাটায় থাকবেন। আপনি হয়তো এখন আপনার রানিং জায়গায় আছেন, বাট আপনি একটু জাস্ট চিন্তা করেন যে আপনি খুব সিরিয়াসলি খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা শেষ করছেন, প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখছেন, এবং হচ্ছে গিয়ে যেটা যে আপনি এই জায়গার থেকে যত SW আছে আপনি SWগুলো খুব সুন্দর করে করছেন, প্রজেক্ট কমপ্লিট করছেন, আমি যেভাবে বলছি আপনি ঠিক সেইভাবে আগাইছেন। এখন আপনার হচ্ছে আজকের প্রোগ্রামের লাস্ট ডে, এবং এই জায়গাটা আসলে আপনার সিনারিও কি, আপনি আসলে কোন জায়গাটায় আছেন ওইটা একটু এখনই চিন্তা করে নেন। তাহলে যখন আপনি আপনি যখন আসলে আপনার ফিউচারটা সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন, তত সুন্দরভাবে আপনি আজকে থেকে অ্যাকশন নিতে পারবেন। সো তার মানে হচ্ছে আমি যদি বলি আমার ফাইনাল আউটকাম কি, আপনার ফাইনাল আউটকামটা হচ্ছে যে আপনি এই জায়গার থেকে আসলে হচ্ছে আপনার পড়াশোনা বা চাকরির পাশাপাশি আপনি হচ্ছে একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারতেছেন, এবং আপনি আসলে যত বেশি সময় এখানে দিবেন এবং যত বেশি ইফোর্ট এখানে দিবেন, তত তাড়াতাড়ি আসলে এখানে স্টেবল হতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি আসলে এনাফ স্টেবল হয়ে গেছি, তখন হয়তো আপনি এটাকে ফুল টাইম হিসেবে নিয়ে নিলেন, এবং হচ্ছে তখন হয়তো আপনি আপনার রানিং জব এইটা হচ্ছে মানে দেখা গেল ছেড়ে দিয়েও আপনি একটা নতুন ইনকাম স্ট্রিম ক্রিয়েট করতে পারলেন, অথবা আপনার চাকরির পাশাপাশি আপনি একটা প্রসেস ক্রিয়েট করে ফেললেন যেখান থেকে আপনার চাকরি বা পড়াশোনার পাশাপাশি আপনার ভালো রকমের ইনকাম আসতেছে। আর যারা হচ্ছে গিয়ে যেটা আনএমপ্লয়েড আছেন, তাদের ক্ষেত্রে আপনারা যত বেশি এটাকে সিরিয়াসলি নেবেন, তত আসলে এটা হায়ার চান্স থাকবে যে আপনি খুব তাড়াতাড়ি আসলে টাকা পয়সার মুখ দেখবেন, এবং হচ্ছে গিয়ে যেটা যে আপনি এই জায়গার থেকে একটা সলিড ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। এবং যারা আসলে এই প্রোগ্রামটা তাদের বিজনেস গ্রো করার জন্য শিখতেছেন, তারা হচ্ছে এখান থেকে একটা প্রোগ্রাম গ্রো করতে পারতেছেন। অ্যান্ড ইভেন দেখেন, আপনি যখন আসলে আমাদের ব্যাকএন্ডে আমি যে কাজগুলো বললাম সেই কাজগুলো খুব সুন্দর করে কভার করবেন, তখন কিন্তু আপনারও একটা চান্স আছে যে আপনি ডিজিটাল এন্টারপ্রেনার হয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনি অনলাইনে একটা নিজের একটা ছোট্ট এজেন্সি খুলতে পারলেন, অথবা আপনার কয়েকজন মিলে একটা হচ্ছে গিয়ে যেটা অনলাইনে একটা ইনিশিয়েটিভ নিতে পারলেন, যেটাকে আপনারা বিজনেসে আসলে কনভার্ট করতে পারলেন। এবং আপনার হচ্ছে গিয়ে যেটা কিছু সলিড স্কিল আছে, যে স্কিলটা আপনি সেল করতে পারতেছেন, অ্যান্ড ইউ নো হাউ টু মার্কেট এনিথিং টু এনিওয়ান। ঠিক আছে, আমাদের হচ্ছে এই প্রোগ্রামের আলটিমেট গোল হচ্ছে গিয়ে যেটা যে আমরা আমাদের যেই ইগুলো আছে মানে হচ্ছে গিয়ে যেটা যে আমরা আসলে এই পুরো প্রোগ্রাম থেকে শিখবো যে আমরা কিভাবে এই জায়গার থেকে আমরা মানে যে কোনো কিছু যে কারো কাছে আমরা হচ্ছে গিয়ে যেটা সেল করতে পারতেছি। এবং আমি যদি আরও বলি যে আলটিমেটলি হচ্ছে গিয়ে যেটা যে আপনি এই পুরো প্রসেসে আমাদের হচ্ছে এই আমাদের হিরো প্রোগ্রামের একটা সব থেকে ভালো গুণগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনি একটা উইনিং প্রসেস অ্যাডাপ্ট করতেছেন,
যেই প্রসেসটা বা যেই অ্যাডাপশনটা আপনাকে আপনার 2025, 26, 27, 28, 29, 30 নেক্সট 5 বছর আপনাকে হচ্ছে গিয়ে যেটা ভালো রকমের সার্ভ করবে। সো আমাদের কাজ হচ্ছে যে আমরা অলরেডি জানি যে আসলে আমাদের এই পুরো প্রোগ্রামে আমরা কি কি শিখবো, এইটা আমাদের আসলে কিভাবে কাজে দিবে এবং আমাদের ফাইনাল আউটকাম কি। সো এখন আসলে আমাদের খুব সিরিয়াসলি মানে আমাদের এই জার্নিটায় আমাদের ফোকাস দেওয়া লাগবে। এবং আমি যদি আসলে জার্নির কথা বলি যে দেখেন, আপনারা এখন লার্নিং স্টেজে আছেন। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কোনো কিছু লার্ন করা, ঠিক আছে, আমাদের কোনো কিছু শেখা। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যা শিখলাম সেটা এক্সপেরিমেন্ট করতে হবে। সো এক্সপেরিমেন্ট করলে সামটাইমস হচ্ছে এটা খুব ভালো কাজ করবে এবং সামটাইমস দেখবেন এটা খুব ভালো কাজ করতেছে না, ঠিক আছে। অথবা আপনি কোনো একটা স্কিল ভালো করে পারেন, একটা টাইম পরে দেখলেন যে ওই স্কিলটা রিপ্লেসড হয়ে গেছে বা আসলে ওই স্কিলটার ডিমান্ড নেই। তখন আমাদের বসে থাকলে চলবে না, ফ্রাস্ট্রেটেড হলে চলবে না, তখন আমাদের যেটা করতে হবে একটা নতুন স্কিল শিখতে হবে এবং লার্নিংয়ের মধ্যে দিয়ে আসলে যেতে হবে। সো তার মানে দিন শেষে বড় কথা হচ্ছে গিয়ে যেটা যে আমাদের এই জার্নিটার মূল কথা বা আমাদের সৃষ্টিকর্তাও আসলে কিন্তু আমাদের এইভাবে হিন্টস দিয়ে দিছে যে আমাদের হচ্ছে লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবেই। সো আলটিমেটলি হচ্ছে গিয়ে যেটা যে যখন আপস হবে তখন আসলে অনেক বেশি খুশি হওয়ার দরকার নেই, ঠিক আছে। তখন আমাদের এনাফ ব্যাকআপ রাখা, এনাফ প্ল্যান রাখা যে আমাদের যখন ডাউন হবে তখন আমরা কীভাবে সার্ভাইভ করতে পারবো। অ্যান্ড যখন ডাউন হবে তখন আসলে আমাদের সার্ভাইভাল জার্নিতে আমাদের ফোকাস করতে হবে। এবং হচ্ছে এই জায়গার থেকে আমরা যেন একটা হচ্ছে মানে ভালো আউটকাম পাই, ওই দিকটা আসলে আমাদের কাজ করতে হবে। সো আমি যেটা বলতেছি যে আমরা যখন আপস অ্যান্ড ডাউনের জার্নিটা ভালো করে বুঝবো তখন কিন্তু আমাদের এই জার্নিতে ফোকাস করাটা খুব ইজি হবে। সো আমাদের যেটা করতে হবে এই জার্নিটা আসলে ফোকাস করতে হবে, জার্নিটা এনজয় করতে হবে, তাহলে দেখবেন আসলে আপনার কাছে সব কিছু ভালো লাগছে। এবং এই প্রোগ্রামে বা অনলাইন যত প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোতে কিছু লার্নিং ব্যারিয়ার থাকে। সো এই লার্নিং ব্যারিয়ারগুলো আসলে আমরা যদি একটু দেখি, প্রথমত আমাদের ইন্টারনেট ইস্যু থাকে যে ভাই আসলে আমি দেখতে পারি নাই, কাজ করতে পারি নাই, প্রবলেম হ্যান ত্যান আগজুম বাগজুম থাকে। এইটা আপনাদের ক্ষেত্রেও থাকবে, এটা আমার ক্ষেত্রেও ছিল। অ্যান্ড হচ্ছে গিয়ে যেটা যে আমাদের সামনে যে জেনারেশন আসবে তারাও এই বাহানা দিবে বা এই ইস্যু দিবে। হ্যাঁ, সো ফ্যাক্ট হচ্ছে যে আসলে আমাদের এনা ব্যাকআপ রাখা, যেন আপনি যখন কাজ করবেন বা আপনি যখন শিখবেন তখন যেন আসলে ইন্টারনেট ইস্যুটা না হয়। যারা ওয়াইফাই ইউজ করতেছেন তারা সিমের ডাটা রাখা, যাদের হচ্ছে গিয়ে যেটা যে আমাদের এই দুইটার মানে অপশনের বাইরেও অন্য কিছু আছে তাদের তো ভালো। সো ফ্যাক্ট হচ্ছে বাট মানে আমার থিম হচ্ছে যে মানে ব্যাকআপ রাখা যেন আসলে ইন্টারনেট ইস্যু আপনার জন্য প্রবলেম না হয়। অ্যান্ড এরপর যেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস ডিলেমা। সো এটা একটা তিক্ত কথা যে আপনি আজকে যা আছেন আপনি হয়তো সামনেও এটাই থাকবেন যদি না আপনি প্র্যাকটিস করেন। আমি আমার প্রোগ্রামে অনেক রকেট সায়েন্স শিখাবো না, ঠিক আছে, আমি আমার প্রোগ্রামে একদম বেসিক ব্যাপারগুলোতে ফোকাস করব। বাট এটার আলটিমেট গোল হচ্ছে বা আলটিমেট প্রসেসটা হচ্ছে যে বেসিক ব্যাপারগুলো কন্টিনিউয়াসলি আপনার থেকে করিয়ে সঠিক প্রসেসে করিয়ে আমি এখান থেকে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। এই হচ্ছে গিয়ে যেটা যে আমার আলটিমেটলি এই কোর্সের বা এই প্রোগ্রামের ম্যাজিক, ঠিক আছে। সো আপনি যদি আসলে প্র্যাকটিস না করেন, আপনাকে যদি আমার গুতাইতে হয়, আপনাকে যদি আমার পুশ করতে হয়, তাহলে আসলে এখানে লাভ নেই। হ্যাঁ, এখানে আপনি যা আছেন তাই থাকবেন। আর দিন শেষে আপনি যখন গ্রো করবেন তখন এটা আলটিমেটলি আপনারই লাভ। সো আমি হয়তো একটা স্টেজ পর্যন্ত আপনাকে নক দিব, বাট আপনি যখন দেখবো যে হ্যাঁ আপনি দরজা খুলতেছেন না, তখন হচ্ছে গিয়ে যেটা আলটিমেটলি আমি হয়তো আপনাকে আর নক টক দিব না, বা আমি হয়তো এই দরজাটা স্কিপ করব। মানে ব্যাপারটা এরকম যে দেখেন আপনি কিন্তু স্বেচ্ছায় কবুল বলছেন, কয়েকদিন পরে বললেন না যে ভাই বিয়ে তো জোর করে হয়েছে। সো এই জন্য বলতেছি যে আমাদের হচ্ছে গিয়ে যেটা প্র্যাকটিস ডিলেমার ব্যাপারটা যেন না হয় আপনাদের মধ্যে। হবে, আই নো হবে, বাট এরপরও এটা যতটা কমিয়ে আনা যায়। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে রেকর্ডেড ক্লাস অনেকে বুঝেন না, কিন্তু আমাদের এই পুরো প্রোগ্রামের আমরা চেষ্টা করতেছি যেন আসলে এখানে লেংদি না করার, মানে কম কথায় মূল ব্যাপারটা বুঝিয়ে দেওয়া, যেন আসলে আপনারা খুব সহজে ব্যাপারগুলো বুঝেন। এবং কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনারা এই জিনিসটা আবারও দেখেন। যদি আপনি আবারও দেখেন আমি বিশ্বাস করি যে আপনি এটা বুঝে যাবেন, এরপরেও যদি না বুঝেন তখন তো আমি আসি। ওকে, এরপর আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, ফিক্স মাইন্ডসেট। সো আমরা অনেকেই জানি যে আমরা অনেকেই আছে নতুন কিছু অ্যাডাপ্ট করতে চাই না বা ভাল লাগে না, যে ধুর আমি তো এই ব্যাপারটা জানি, এটা আমার লাগবে না, হ্যাঁ এটা কি আমার থেকে ভালো কেউ বলতে পারবে কিনা, বা আচ্ছা এই জিনিস তো আমি একবার শিখছিলাম, হ্যাঁ পারি পারি। এই চিন্তা আসলে এই প্রোগ্রামে করা যাবে না। কারণ হচ্ছে আমি আগেই বলছি যে আমাদের হচ্ছে পুরো প্রোগ্রামে আমরা অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো আপনার আগের থেকেই জানেন বা আপনি কখনো হয়তো চিন্তা করেন না আচ্ছা এগুলাতে আমি ফোকাস করব বা এগুলাতে ফোকাস করে আলটিমেটলি লাভ কি। সো আই নো দ্য প্রসেস,
আই নো হাউ টু মার্কেট এনিথিং। সো এই জন্য আমি বলছি যে আপনাদের আসলে এই পুরো প্রোগ্রাম, নট অনলি পুরো প্রোগ্রাম, আপনাদের এখন থেকে চিন্তা করতে হবে গ্রোথ মাইন্ডসেটের উপর, যে আমি যদি আসলে খুবই সিরিয়াসলি আসলে মানে হচ্ছে কোনো কিছু করতে যাই, তাহলে আসলে আমাকে গ্রোথ মাইন্ডসেটের উপরেই থাকতে হবে এবং নতুন কিছু অ্যাডাপ্ট করার চিন্তা করতে হবে, তাহলে আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন। সো ইউ নো বেটার যে আপনার কি আসলে ফিক্সড মাইন্ডসেট নাকি গ্রোথ মাইন্ডসেট। সো আমি বলবো আপনার যদি ফিক্সড মাইন্ডসেটও হয়, আপনাকে আস্তে আস্তে এটা গ্রোথ মাইন্ডসেটে নিয়ে আসতে হবে। এখন আসেন যে আমাদের ডিপ ওয়ার্ক। সো ডিপ ওয়ার্ক বলতে যে আমি কখনোই আপনাকে বলবো না যে ভাই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস করেন, শিখেন, জানেন, বুঝেন, কিচ্ছু না, এরকম কিছু না। আমাদের শেখার মতো শেখা 1 থেকে 2 ঘন্টা হইলে এনাফ। বাট এই 1 থেকে 2 ঘন্টা খুব সিরিয়াসলি শিখতে হবে। এই জায়গাটায় আপনাকে ফোন রাখা যাবে না হাতের কাছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে যেটা কোনো রকমের ডিস্ট্রাকশন করে কিছু রাখা যাবে না, একদম নীরব ঠান্ডা পরিবেশে হচ্ছে গিয়ে যেটা কোনো ডিস্ট্রাকশন ছাড়া আপনি যখন 1 থেকে 2 ঘন্টা কাজ করবেন, শিখবেন, তখনই আসলে এখান থেকে সর্বোচ্চ আউটপুট পাবেন। সো আমাদের ক্ষেত্রে অনেকেই আছে যে হ্যাঁ আমি হচ্ছে একটা কাজ করতে গেছি, এর মধ্যে একটা নোটিফিকেশন আসছে, একটা হচ্ছে মেসেজ আসছে, আমরা হারিয়ে গেছি, বা হচ্ছে কোনো একটা কারণে আমি ইউটিউবে ঢুকছি একটা ছোট্ট ভিডিও দেখার বা কোনো একটা কিছু সার্চ করার, আমরা হারিয়ে গেছি। সো এইটা না। সো আপনি হচ্ছে আপনার পুরো দিনের অ্যাক্টিভিটি অনুযায়ী, আপনি আপনার পুরো রুটিন অনুযায়ী আপনাকে প্রথমেই 2 ঘন্টা আসলে একটা ডিপ ওয়ার্কের জন্য টাইম ফিক্স করতে হবে। সো আপনি হচ্ছে এখনই এটা ফিক্স করে ফেলেন যে আপনি কোন 2 ঘন্টা আসলে আপনি ডিপ ওয়ার্কের জন্য রাখবেন। এটা হইতে পারে কাজ, হইতে পারে লার্নিং, এবং আপনি আসলে পরবর্তী দিন কি শিখবেন বা করবেন সেটা আগের রাতেই প্ল্যান করা থাকতে হবে। এবং আপনি আসলে পুরো সপ্তাহে যা করতেছেন এইটা আসলে সপ্তাহে একদিন বসে হচ্ছে গিয়ে যেটা রিভিউ করা, যে হ্যাঁ আমি আসলে এই সপ্তাহে কি কি টাস্ক করলাম এবং আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট হইলো এবং এটা কিভাবে ভালো করে করা যায়। সো আপনাদের এখনই চেকলিস্ট হচ্ছে বা কাজ হচ্ছে যে আপনি হচ্ছে আপনার ডিপ ওয়ার্কের টাইমটা খুব একটু সিরিয়াসলি চিন্তা করেন, যে কোন টাইমটা আপনি একটু ফাঁকা থাকেন, কোন টাইমটা আপনার ভালো লাগে কাজ করতে, কোন টাইমটা আপনি ডিস্ট্রাকশন বাদ দিয়ে কাজ করতে পারবেন। সো এরকম 2 ঘন্টা টাইম আপনি হচ্ছে এখনই ফিক্স করে ফেলেন। আমাদের এরপরের কাজটা হচ্ছে যে উইনিং টাস্ক লিস্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি কি করব এটার থেকে আমাদের ফোকাস করতে হবে যে আমি কি করব না, বা হচ্ছে গিয়ে যেটা যে এই জায়গাটায় যে আমাদের অনেকগুলো কাজ আছে এবং এই কাজগুলোর মধ্যে আমাকে প্রায়োরিটি সেট করতে হবে যে এক্স্যাক্টলি কোন কাজটা করলে আমার হচ্ছে এখান থেকে সর্বোচ্চ রেজাল্ট চলে আসবে। এই জায়গাটা হচ্ছে আপনারা 80-20 প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে 80-20 প্রিন্সিপাল নিয়ে, সো আপনি চাইলে ওইটা দেখে ফেলতে পারেন যে এরকম কোন 20% কাজ আছে যেই 20% কাজ আমাকে 80% রেজাল্ট দিবে। সো আমি যদি বলি যে আমরা হচ্ছে গিয়ে যেটা এই জায়গাটায় আমরা একটু ফোকাস করব যে আমরা উইকলি 3টা একদম প্রায়র কাজ রাখবো, যেই 3টা কাজ আমার এই উইকের মধ্যে মাস্ট ডান হইতে হবে। এটা হচ্ছে প্রথম। এবং ওই 3টা কাজকে আমি আবার হচ্ছে সাব কাজে ভাগ করে ফেলবো। এবং আমি যেটা করি, আমি প্রতিদিন 3টার বেশি গুরুত্বপূর্ণ টাস্ক করি না। এটা হচ্ছে আমার মানে আমার একটা হচ্ছে রুলস, বা আমি আসলে এটা মেনটেন করি। সো আমি চাই আপনারাও এরকম 3 থেকে 4টার বেশি কাজ করার দরকার নেই, জাস্ট ওই রকম 3 থেকে 4টা কাজই করেন যেগুলো আসলে খুব দরকারি, এবং বাকি যেগুলো এদার ওগুলো হচ্ছে এলিমিনেট করেন অথবা আপনি ওগুলো ডেলিগেট করেন। ঠিক আছে, যদি অন্য কাউকে দিয়ে করায় নেওয়ার সুযোগ থাকে তাহলে অন্য কাউকে দিয়ে করায় নেন অথবা এগুলো বাদ দিয়ে দেন। বাট আপনি ওই রকম 3টা বা 4টা কাজই করেন যেগুলো আপনার এখানে একদম মেজর রেজাল্ট নিয়ে আসবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্ল্যানার মেনটেন করা। সো এইটা আপনি হচ্ছে গিয়ে যেটা আমাদের হচ্ছে গিয়ে যেটা বাংলাদেশে এরকম অনেকগুলো জায়গা আছে, প্রো প্ল্যানার নামে হচ্ছে গিয়ে যেটা একটা পেজও হয়তো আছে, তারা যেটা করে ডায়েরি বানায়। সো এখানে হচ্ছে টাইম, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, এই জিনিসগুলো হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করা থাকে। আপনি চাইলে ওগুলো কিনে নিতে পারেন, ঠিক আছে। অথবা আমাদের হচ্ছে প্রতি বছরই ওই একদম ডে বাই ডে মেনটেন করা আমাদের হচ্ছে ডায়েরি বের হয়। সো আমি রেকমেন্ড করি যে আপনি হচ্ছে এরকম একটা ডায়েরি কিনেন এবং ওইখানে হচ্ছে গিয়ে যেটা আপনি ডে ধরে ধরে আপনার টাস্কগুলো লিখে রাখেন, তাহলে হচ্ছে আপনার জন্য ইভালুয়েট করাটা সহজ। এবং এই টু ডু লিস্ট লেখার জন্য 2টা মিডিয়াম আছে, একটা হচ্ছে আমাদের অ্যানালগ এবং একটা হচ্ছে আমাদের ডিজিটাল। সো অ্যানালগের জায়গাটা হচ্ছে আমাদের পেন অ্যান্ড পেপার দিয়ে লিখতে হয়, খাতা কলমে লিখবো অথবা হচ্ছে প্ল্যানার ইউজ করব। আর ডিজিটাল মোডে আপনি ট্রেলো ইউজ করতে পারেন, নোশন ইউজ করতে পারেন, এক্সেল ইউজ করতে পারেন, গুগল কিপ ইউজ করতে পারেন। বাট আমার রিকমেন্ডেশন থাকবে যে এই জায়গাটা আসলে হাতের টাচ নিয়ে আসা, হাতে কলমে একটা জিনিস লিখে ওইটা কাটাকাটির মধ্যে যে মজা, এটা আসলে আপনি অন্য জায়গায় পাবেন না। এরপর আমাদের সবাইকে ম্যান্ডেটরি 2টা নোটবুক নিতেই হবে। একটা হচ্ছে তুলনামূলক বড় নোটবুক এবং একটা হচ্ছে তুলনামূলক ছোট নোটবুক, বা আপনি
ছোট সাইজের আসলে 2টা নোটবুক নিতে পারেন। বাট এই নোটবুকগুলো যেন এরকম হয় যে ভাই এগুলা দেখে আমার লিখতে মন চায়, এগুলা দেখে আমার ভালো লাগে। সো 2টা নোটবুকের মধ্যে একটা নোটবুক হচ্ছে যেখানে আপনি এখন থেকে যা কিছু শিখতেছেন, অনলাইন অফলাইন যা কিছু শিখতেছেন, সব লার্নিং নোটগুলো একটা জায়গায় থাকবে, যেন আপনি প্রতি মাসে একবার করে চোখ বুলাইলে আপনার সব কিছু মনে পড়ে, এবং এটার মধ্যে অগোছালো কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট শুধু লার্নিং নোটস। এবং আরেকটা থাকবে আমাদের র্যান্ডম কাজের জন্য, আইডিয়া, রেগুলার নোট টেকিং, ঠিক আছে? কোনো একটা কনসেপ্ট মাথায় আসছে, কোনো একটা জাস্ট রাফ কিছু লিখতে হবে, ওই জায়গায় লিখবো। সো আমার ক্ষেত্রে দেখেন, আমার এখানে ছবিতে 2টা ডায়েরি। সো ছোটোটা হচ্ছে এটা আমার সাথে অলওয়েজ থাকে, আমার আইডিয়া, রেগুলার নোট টেকিং, রাফ কাজের জন্য আমি এটা ইউজ করি। আর আমার যত লার্নিং নোট আছে এটার জন্য আমার একটা বড় নোটবুক আছে, সেই নোটবুকটা আমি ইউজ করি। সো আপনাদের কাজ হচ্ছে 2টা নোটবুক মাস্ট কেনা। একটার মধ্যে হচ্ছে গিয়ে যেটা আপনারা লার্নিং নোটগুলো লিখবেন, আর আরেকটার মধ্যে বাকি কাজগুলো করবেন। সো যেহেতু আমি হচ্ছে আমাদের এই হিরো প্রোগ্রামে আপনাদের সবার লাইফে একটা ট্রানজিশন নিয়ে আসতে যাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমি এরকম মাইক্রো মাইক্রো ব্যাপারগুলোতেও ফোকাস করতেছি, যেন আমাদের এখান থেকে একটা রেজাল্ট বের হয়। এরপর হচ্ছে হ্যাবিট ট্র্যাক করা। সো হ্যাবিট ট্র্যাক বলতে এই যে এরকম আমি খাতা কলমে হ্যাবিট ট্র্যাক করি, অনলাইনে অনেক সফটওয়্যার আছে, অনেক কিছু আছে, বাট আই ইউজ, আমার ক্ষেত্রে ওগুলো কাজ করে না, বাট আমি খুব অলস, ওগুলোতে আসলে আমি ঠিকঠাক করতে পারিনি। বাট আমি যে ডায়েরিটা মেনটেন করি, ওই ডায়েরির মধ্যে আমার একটা পেজ আছে যেখানে হচ্ছে আমি প্রতি মাসে হ্যাবিট ট্র্যাক করি। যেগুলা আমি হচ্ছে করি সেগুলাতে আমি ওই যে পুরো ঘর হচ্ছে গিয়ে এরকম দাগ 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 দিয়ে ফিল আপ করে ফেলি, আর যেগুলো করি না সেগুলো এইভাবে ক্রস দিই। সো এটা দেখলেই আসলে মানে আমি বুঝি যে আসলে আমি কী কাজ করছি কী কাজ করিনি। সো দেখেন অলরেডি আমি যে ছবিটা দিয়েছি এখানে দেখতে পারতেছেন যে আমি 1 2 3 4 5টা হ্যাবিট ট্র্যাক করতেছিলাম, এবং ম্যাক্সিমাম দিনে আমি এগুলো করিনি। ইটস কমপ্লিটলি ফাইন। বাট এই জিনিসটা আসলে আপনার চোখের সামনে থাকতে হবে যে আপনি কী করতেছেন কী করতেছেন না, এইটা যেন আসলে আপনি ভালো করে দেখেন বা বুঝেন। সো আমি এটার জন্য আপনাদের রেফারেন্স একটা ইউটিউবের ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখে আপনি হচ্ছে এই পুরো ব্যাপারটা শিখে ফেলতে পারবেন। সো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে বুলেট জার্নালিং। সো বুলেট জার্নালিং আমার ক্ষেত্রে খুব ভালো কাজে দিয়েছে, অ্যান্ড আই বিলিভ এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে। এবং আপনাদের যেটা করতে হবে, প্রতিদিন ট্র্যাক করবেন এরকম 3 থেকে 4 বা 5টা হ্যাবিট আপনি আসলে রাখবেন। এটা হইতে পারে কন্টেন্ট লেখা, এটা হইতে পারে নামাজ পড়া, এটা হইতে পারে কোনো কিছু শেখা। সো আপনাদের হচ্ছে অলরেডি আমার একটা চেকলিস্ট দেওয়া আছে অ্যাক্টিভিটি ট্র্যাকের জন্য, ওইখানে কিন্তু বেশ কিছু হ্যাবিট আমি দিয়ে দিছি অলরেডি। বাট এরপরও আপনারা নিজেদের সুবিধার জন্য পার্সোনাল গোলের সাথে অ্যালাইন করে এরকম হচ্ছে কিছু হ্যাবিট আপনারা যেন ট্র্যাক করতে পারেন। এই জন্য হচ্ছে কি যেটা আমি ভিডিওটা দিব বুলেট জার্নালিং, আপনারা এটা একটু দেখে ফেলবেন। এরপর আপনার যদি একটু টাকা পয়সা হয়, মানে এটার জন্য অনেক টাকা পয়সা দরকার নেই, জাস্ট হয়তো অল্প কিছু টাকা হইলে আপনি একটা হচ্ছে হোয়াইট বোর্ড বা একটা নোটিশ বোর্ড কিনতে পারেন। যেমন আমার দেখেন ল্যাপটপের পিছনেই একটা হচ্ছে নোটিশ বোর্ড আছে, যেই জায়গার মধ্যে আমি আমার কাজগুলা বা আমার হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো নোটগুলো আমি হচ্ছে এখানে জাস্ট পিন করে রেখেছি। এইটার রিজন হচ্ছে যে এই জিনিসটা যখন আপনার চোখের সামনে থাকবে তখন না এই জিনিসটা আপনাকে পুশ দিবে যে এটা করো এটা করো এটা করো এটা করো, এটা বাদ আছে এটা বাদ আছে। সো দ্যাটস আমি বলবো যে ভাই একটু নিজের জন্য তো আমরা জামা কাপড় অনেক কিছু কিনি, গ্যাজেট কিনি, বা অনেক টাকা রেস্টুরেন্টে উড়াই। সো এই জিনিসগুলো প্রোডাক্টিভিটি বাড়ায়। সো এরকম হচ্ছে গিয়ে যে এটা যে আমাদের একটা হোয়াইট বোর্ড বা নোটিশ বোর্ড মানে আপনারা একটু কিনে ফেলেন, ঠিক আছে? হয়তো এখন কিনবেন না, বাট 10 দিন 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে এটা কিনে ফেলেন। বাট আমি চাই আপনি এখনই দারাজ বা অন্যান্য যে ওয়েবসাইট আছে সেগুলাতে ঘাটেন এবং ঘেটে একটু দেখেন যে আপনার সাথে কোনটা যায় এবং এটার দাম কত। আপনি যদি এই জিনিসটা একটু ঘাটাঘাটি করে রাখেন তাহলে পরবর্তীতে পারচেস করতে সুবিধা হবে। সো অনেকগুলা ব্যাপার নিয়ে আসলে আমি আজকে কথা বললাম, ঠিক আছে? যেখানে হচ্ছে গিয়ে যেটা যে ইটস অনবোর্ডিং ক্লাস, বাট ইন্ট্রোডাকশন ছাড়াও আমি আসলে অনেকগুলো মাইক্রো ব্যাপারে গেলাম। সো আমাদের হচ্ছে গিয়ে যেটা পরবর্তী দিন আমরা যেটা করব যে আমরা হচ্ছে গিয়ে যেটা এই জায়গাটা ওয়ার্ক প্রসেস কী হবে, এইটার এনভায়রনমেন্ট আমরা কীভাবে গুছাবো, এবং হচ্ছে গিয়ে যেটা এআই এর সাথে কীভাবে আমরা অ্যাডাপ্ট করবো, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। সো আলটিমেটলি বলতে পারেন যে আমাদের আসলে মানে জার্নির একদম মেইন ফ্লেভারটা পাবেন হচ্ছে গিয়ে যেটা যে আপনারা 2 এবং 3 নাম্বার ক্লাস থেকে। সো এইটা হচ্ছে অনবোর্ডিং ক্লাস, এই জায়গাটায় আপনাদের সাথে আমার ইন্ট্রোডাকশন হইলো, আপনারা কী কী করবেন না করবেন এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কথা বলেছি। সো আই হোপ আপনারা আসলে ব্যাপারটা বুঝতেছেন যে আপনাদের সামনের দিনগুলো কীরকম কাটবে, এবং এখানে আমি মাইক্রো অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলেছি যেই ব্যাপারগুলো আপনাদের মধ্যে ফিক্স করতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। আর অনেকেই হয়তো চিন্তা করতেছেন যে আসলে কোন জায়গাটায় ভর্তি হইলাম, এটা কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে, বা আদৌ কি আমি টাকা লস করলাম কিনা। সো তাদের উদ্দেশ্যে আসলে কথা হচ্ছে যে বড় বড় শহরে আসলে অনেক ছোট ছোট ঘটনা হয়। সো কিছু করার নেই, যেহেতু আপনি এখানে চলে আসছেন, হ্যাঁ, যেহেতু আমার প্রোগ্রামে আপনি অলরেডি এনরোলড এবং হচ্ছে আপনি এই ক্লাসটা দেখতেছেন, সো আমি আশা করব আপনি এই প্রোগ্রামটা অ্যাটলিস্ট শেষ পর্যন্ত থাকবেন, তাহলে এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ একটা রেজাল্ট বের হবে।
এবং এই পুরো জার্নিতে আমি আছি আপনার পাশে। আশা করছি আমরা একটা খুব সুন্দর টাইম কাটাবো। সো এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।